যারা এক ওয়াক্ত নামাজ পড়েন না বাপ, কি ফয়সালার উপর? আল্লাহকে ছেড়ে দিলেন, আল্লাহকে প্রত্যাখ্যান করলেন, হ্যাঁ কি মস্কারি করলেন বলেন? শুধু শুক্রবারে 2 রাকাত জুমার নামাজ যারা পড়েন, আপনারে কোন ইবলিসে বলছে যে একজন মুসলমানের উপরে শুধু শুক্রবারের নামাজ ফরজ? এটা পৃথিবীর কোনো কিতাবে তো নাই। আসমানের নিচে জমিনের উপরে এমন কোন কিতাবে তো নাই যে একজন মুসলমানের উপরে শুধু শুক্রবারের জুমার নামাজ ফরজ, এমন কথা তো আমরা পাই নাই। আপনি কই পাইলেন এটা? মুসলমানের উপরে তো 5 ওয়াক্ত নামাজ ফরজ, কথা বলেন না কেন? তো 5 ওয়াক্তের মধ্যেই তো শুক্রবার, শুক্রবারে কি জুমার কারণে 1 ওয়াক্ত বেশি? তো শুক্রবারের জোহরের নামাজ এটাই তো, এটার পরিবর্তে জুমার নামাজ। তাইলে আপনি কোন বুঝের উপর চালাক মনে করে? হ্যাঁ, একটা 20-এ মসজিদে ঢোকে, একটা 35-এ আবার 40 না বাজতে বের হয়ে যায়। আরে বাপরে, খুব বুদ্ধিমান, খুব বুদ্ধি। 2টা কথা শুদ্ধ বললেই আপনি চালাক। হ্যাঁ, 2টা কথা শুদ্ধ বললেই না রে বাপ, খামখেয়ালি করবেন না, খামখেয়ালি করেন না। আমরা মুসলমান, আমরা মুমিন। হেরে গেলেন কেন বেঈমানের কাছে? এই মুসলমানের সন্তান, তোমরা যারা নামাজ পড়ো না বাপ, তুমি তো বেঈমানের কাছে হেরে গেছ, ইহুদির কাছে হেরে গেছিস বেটা, খ্রিস্টানের কাছে হেরে গেছিস বেটা, নাস্তিক মুরতাদের কাছে হেরে গেছিস বেটা। তোরা তোরা ব্যর্থ সৈনিক, পরাজিত সৈনিক বেটা, তোরা বেটা, তোরা যুদ্ধে হেরে গেছিস বেটা, তোরা টিকতে পারো নাই পৃথিবীতে, মুসলমান হিসাবে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারলা না। তুমি দুশ্মনকে বললা যে দুশ্মন তুই যেমন সেজদা দেস না, আমিও সেজদা দেই না, আমি তোর কাছে হেরে গেলাম, হেরে গেলাম। এ কাপুরুষ বেটা, মনে রাখবেন। বেনামাজি কাপুরুষ, বেনামাজি ভীরু, বেনামাজি বুজদিল। বেনামাজি বুজদিল মানে কাপুরুষ, হিম্মত নাই তার। মোমেন তো বলবে যে আমি যদি পৃথিবীর যে কোনো অবস্থায় থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, আনন্দে থাকি, বেদনায় থাকি, আমার চাহিদা মতো সব পাই কিংবা না পাই, খোদার কসম আমি আল্লাহকে কেন ছাড়বো? সুখেও তিনি আমার, দুঃখেও তিনি আমার। এই মুখে হাসি যায় যিনি, তিনি আল্লাহ। এই চোখে পানি দেয় যিনি, তিনি আল্লাহ। ওয়া ইনগাম সাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলে, বান্দা বলো না, আমি যদি কাউকে দুঃখ মুসিবত দেই, আমি আল্লাহ ছাড়া সেই দুঃখ মুসিবত থেকে উদ্ধারকারী আর তো কেউ নাই। আছে কেউ? ওয়া ইন ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ বলেন, আমি যদি কাউকে কল্যাণ করতে চাই, আমি যদি কাউকে কল্যাণ করতে চাই, তাহলে সেইটাকেও বাধা দিবে এমনও তো কেউ নেই। আমি দিলে বাধা দিবে কে? আমি না দিলে দেবে কে? বলেন না। আল্লাহ দিলে বাধা দিবে কে? আল্লাহ না দিলে দেবে কে? বলেন বাপ। অনেক নওজোয়ান ভাই, তোমরা কেন নামাজ পড়ো না বাপ? কিসের একটা বুঝ কও, একটা ইনসাফ বলে, একটা যুক্তি তো দেখাইবেন। এই পয়েন্টের কারণে হুজুর আমি নামাজ পড়ি না। কেন হালাল খান না? এই হারামখোররা বলেন, যারা সুদখোর হারামখোর, ঘুষখোর হারামখোর, কিস্তিখোর হারামখোর, বলেন হারামখোর বলেন, এখন দাঁড়ান, প্রতিবাদ করেন। আমি নাইমা যাবো এখান থেকে। আমি তো ইলেকশনের জন্য আসি নাই, আমি তো আসি নাই ব্যক্তিগতভাবে। আপনি বলেন কোন যুক্তির উপরে? বলে হুজুর আমি নিজের চোখে দেখছি অসংখ্য সুদখোর তাদের সংসারের প্রয়োজন মিটাইয়া শেষ কইরা জিফুতের জন্য আর কোনো কিছু বাকি রাখে নাই, সে শেষ করে দিয়ে গেছে। কই? কোনো হারামখোর মরলে তার ফুতাইতে জিফুতে আর কামাই করতে হয় না, এরপরে রোজগার করতে হয় না? কথা বলেন না কেউ? তো দুনিয়া স্বার্থপর, দুনিয়া রাক্ষস। পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়া আমনে সোফা বানাইলো, 2 বছর পরে দেখবেন বার্নিশ উঠতে গেছে, কোনা দিয়া ভাঙ্গা গেছে। পৃথিবীর সবচেয়ে মজবুত জিনিস ফার্নিচারও 2-4 বছরের ভিতরে আবার এটা লড়ে, এটা লড়ে। ফ্রিজের কোনা দিয়া ফানি পরে, এসি দিয়া ফানি পরে, সিটকারি ভাঙ্গা গেছে। হ্যাঁ, রাক্ষস এই দুনিয়া, শেষ হয় না, শেষ হয় না। আমি 4 কোটি টাকার বাড়ি, ভদ্রলোকের বাড়িতে গেছি, ওনারে ডেঙ্গু জ্বর হয়েছে, ওনারে ফু দিতাম। উনি আমারে কইছে দোতলা তুটটা ফু দিয়ে আইতাম না। তো গেছি, ফু দিতাম। গিয়া বললাম বাথরুমে যাব, অত্যাধুনিক ডুপ্লেক্স বাড়ি। বাথরুমে দেখি যে দরজার যে সিটকারিটা, এই সিটকারিটা আছে, কিন্তু ওই যে বল্টুটা
মানে যেটার মধ্যে সিটকারিটা লাগায়, ছোট্ট যে একটা ছোট্ট বল্টু আছে না, এটা মানে যেটার মধ্যে লাগাবে আর এটা নাই। তা আমি এটা কির মধ্যে লাগাইতাম, এখন আমি বসতাম কেমনে বলেন? পরে বালতির মধ্যে পানি দিয়া, বালতি দিয়ে দরজা ধাক্কা দিয়ে তো বসছি, নিজে বুদ্ধি বের করছি। আমি নাহলে কি করতাম এখন? তখন বাইরে হয়ে বললাম, ভাই এরই নাম দুনিয়া, সিটকারি আছে বল্টু নাই। এটার নাম কি? এখানে চায় প্রয়োজন থেকেই যায়, এখানে প্রয়োজন। আপনি যেদিন মরবেন সেদিনও আপনার সংসারে অনেক কিছু থাইকা যাবে, হয় নুন নাই, নয়তো পেঁয়াজ নাই, নয়তো আদা নাই, নয়তো রসুন নাই, পরের দিনের বাজার নাই। ঠিক কিনা বলেন না কেন? আপনি জীবনও খোদার কসম আপনার স্ত্রী সন্তানের প্রয়োজন শেষ করে যাইতে পারবেন না, শুধু শুধু ধোকা ধোকা ধোকা।